চিরদিনই তুমি জামা ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখব আর্যর মা আর্য এবং অপর্ণাকে বলতে থাকে যে এবারের অষ্টমীর ভোগ ও রান্না আর্য আর অপর্ণা তোমরা দুইজন একসাথে করবে। আর তারপর অপর্ণা রান্না করে গিয়ে খিচুড়ি রাঁধতে থাকে। আর আমরা দেখি তখন আর্য হঠাৎ করে বুকের ব্যথা নাটক করে নিচে পড়ে যেতে থাকে। আর তখন এটা দেখে অপর্ণা বলে, স্যার আপনার কি হলো, আপনার হঠাৎ করে কি হয়েছে? আর তখন আর্য মজা করে বলতে থাকে যে এবার আমি অন্তিম যাত্রায়। আর তখন অপর্ণা চিৎকার করে বলতে থাকে যে আমি আর আপনাকে কোনোদিন ছেড়ে যাব না স্যার, আমি আর আপনাকে কোনোদিন ছেড়ে যাব না, আপনার কি হলো? আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে অপর্ণার মাথা ঘুরতে থাকে। আর সেটা দেখতে পায় আর্যর মা। আর আর্যর মা বলে যে আপনারা অনেক দূর থেকে এসেছেন আর নিশ্চয়ই অপর্ণা অনেক ক্লান্ত। আর তাছাড়া গত 2 দিন ধরে অপর্ণার উপর দিয়ে যা যাচ্ছে তাই আমি বলি কি আপনারা একটু রেস্ট নিন। আর তারপর অপর্ণার বাবা মা অপর্ণাকে নিয়ে একটা রুমে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখি আর্য বারবার অপর্ণার দিকে তাকাতে থাকে, কিন্তু অপর্ণা তো কিছুতেই আর্যর দিকে তাকায় না, কারণ অপর্ণা তো বড্ড অভিমান করেছে আর্যর ওপর। আর আর্য মনে মনে বলতে থাকে যে আমি জানি অপর্ণা তুমি আমার ওপর রাগ করেছো, কেন আমি তোমার বিয়েটা আটকাইনি সেই জন্য, কিন্তু দেখো ভবিতব্য তো সে আমাদেরকে আবারও এক জায়গায় এসে দাঁড় করালো, তোমার বিয়েটা হতে দিল না, এর থেকে বলো আমার জন্য আর কি হতে পারে? অপর্ণা তুমি আবারও আমার জীবনে ফিরে এসেছো, কিন্তু কিঙ্কর কোথায়? কিঙ্কর তো জানতো যে বিয়েটা হয়নি, কিন্তু তারপরও কিঙ্কর কেন আমাকে মিথ্যে কথা বললো? কেন বললো যে অপর্ণার বিয়ে হয়ে গেছে? ও এত বড় মিথ্যেটা কি করে আমাকে বলতে পারলো? কিঙ্কর তো আমার অবস্থাটা দেখতে পেয়েছে, কিন্তু তারপরও কিঙ্কর এত বড় মিথ্যাটা কেন আমাকে বলল? কিঙ্করের সঙ্গে তো আমার বোঝাপড়াটা করতেই হবে, কিন্তু হঠাৎ করে কিঙ্কর কোথায় চলে গেল? ওকে তো কোথাও দেখা যাচ্ছে না। আর তারপর কিঙ্করকে খুঁজতে থাকে আর্য। আর অন্যদিকে আমরা দেখি কিঙ্কর বাইরে এসে বলতে থাকে যে যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়, এত কিছু করলাম তাও ওদের দুজনকে আলাদা করতে পারলাম না, সেই ওরা এখানে এসে উপস্থিত হলো। এবার আমি আর্যকে কি জবাব দেব? কি বলবো আর্যকে আমি? এখন যদি আর্য আমার সামনে এসে দাঁড়ায় তাহলে তো আমি ওকে কিছুই বলতে পারবো না। না না, এখন আমার এখানে থাকাটা একদমই উচিত হবে না, আমার জন্য এখন এই জায়গাটা বিপজ্জনক, আর্য তো যে কোনো সময় চলে আসতে পারে। আর এই বলে কিঙ্কর তখন সেখান থেকে পালাতে যায়। আর ঠিক তখনই পেছন থেকে আর্য কিঙ্করের ঘাড়ে হাত দেয়। আর এটা দেখে তো কিঙ্কর অনেক চমকে যায়। আর যখনই সে পেছন করে দেখতে পায় যে তার পেছনে আর্য দাঁড়িয়ে আছে। আর তখন আর্য কিঙ্করকে বলতে থাকে যে এত বড় মিথ্যাটা তুই আমাকে কেন বললি? কিঙ্কর বল আমাকে। আর তখন কিঙ্কর বলে যে দেখ আমি না বুঝে শুনে বলিনি। আর তখন একথা শুনে আর্য বলতে থাকে যে কি তুই বুঝে শুনে বলিসনি? তুই তো আমাকে বলেছিলি যে অপর্ণার বিয়েটা হয়ে গেছে, কিন্তু অপর্ণার বিয়েটা তো হয়নি। আর তখনই কিঙ্কর বলতে থাকে যে আমার যেটা ভালো মনে হয়েছে আমি তো সেটাই বলেছি, তোর জন্য যেটা ঠিক হবে আমি সেটাই করেছি। আর তখন আর্য বলতে থাকে যে আমার জীবনে তোর এত ভাবনা, তুই দেখতে পেয়েছিস যে আমি মরে যাচ্ছি অপর্ণার জন্য, অপর্ণাকে না পেয়ে আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি কি, আর সেখানেই তুই আমাকে এত বড় মিথ্যে কথাটা বললি। আর মিথ্যে বলেছিস তো বলেছিস, তার উপর ওখান থেকে তারে নিয়ে এসে আমাকে এইখানে নিয়ে এসেছিস, তুই কেন এরকমটা করলি বল? আর তখন কিঙ্কর বলতে থাকে যে অপর্ণার প্রেমে পড়ে তোর বোধ বুদ্ধি সবকিছু হারিয়ে গেছে, আর আমি সেটা কিছুতেই হতে দিতে পারি না। এটা ঠিক না আর্য, আমি বারবার তোকে বলছি এটা ঠিক হচ্ছে না। আর তখন আর্য বলতে থাকে যে তুই আমাকে ঠিক করে দিবি যে আমার জীবনের জন্য কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আর তারপর কিঙ্কর সেখান থেকে চলে যেতে থাকে। আর আর্য তখন কিঙ্করের ঘাড় ধরে বলে যে তুই এখান থেকে কোথায় যাচ্ছিস বল, এর পেছনে কি কারণ আছে বল আমাকে, তুই কেন অপর্ণাকে বারবার আমার জীবন থেকে দূরে সরিয়ে দিতে চাচ্ছিস? কিছু তো একটা কারণ আছে, কিছু তো একটা ব্যাপার আছে, তুই আমাকে সবকিছু সত্যিটা বল আজকে। আর কিঙ্কর তখন তো ভয় পেয়ে যায় আর বলতে থাকে যে আর্য তুই না আমাকে ভুল বুঝছিস, কিন্তু আসলে এটা তোর জন্য ঠিক নয়, আর সেই জন্যই আমি তোকে মিথ্যাটা বলতে বাধ্য হয়েছি। আর তখন আর্য কিঙ্করকে বলতে থাকে যে আজকের পর থেকে আমি তোকে সাবধান করে দিলাম, আজকের পর থেকে তুই আমার জীবনে আর কোনো ইন্টারফেয়ার করবি না, আমার জীবনের কোনো বিষয়েই তুই ঢুকবি না, আমার যেটা ভালো মনে হবে, আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব। আর বিশেষ করে অপর্ণাকে নিয়ে তো তুই আর কোনো কথাই বলবি না, আমি তোর মুখ থেকে অপর্ণাকে নিয়ে আর কোনো কথাই শুনতে চাই না, আর আজকের পর থেকে তোকে আমি আমার সামনেই দেখতে চাই না। আর ওদিকে আমরা দেখি অপর্ণার বাবা মা রুমে চলে আসে। আর রুমে ঢুকেই তারা রুমের চারদিকটা ভালো করে দেখতে থাকে। আর তারপর তারা বলতে থাকে যে সত্যিই আমাদের বুকের ওপর থেকে না একটা পাথর নেমে গেছে মনে হচ্ছে, আমরা শেষমেশ আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি, এটাই তো অনেক। তুই কিছু বলছিস না যে? আর তখন অপু বলে যে আমি কি বলবো বলো তো মা। আর তখন সুমি বলে যে তুই আর্য স্যারের সঙ্গে কথা বলেছিস? আর তখন অপর্ণা বলে যে কি কথা বলবো বলো তো মা, দেখা তো হলো,
আর তখন সুমি বলে যে বুঝতে পেরেছি, খুব অভিমান করেছিস তাই না? শোন, এত অভিমান করে কি হবে বলতো, মানুষটাও তো কষ্ট পেয়েছে তাই না? মানুষটার কাছে গিয়ে একটু কথা বল, দেখা কর। আর তখন সতীনাথ বাবু অপর্ণাকে দেখে বলে যে মেয়েটাকে দেখে এখন সত্যি খুব ভালো লাগছে, সত্যি আমরা কত বড় ভুল করতে যাচ্ছিলাম। আর তখন অপর্ণা বলে যে মা, আমি না একটু বাইরে থেকে ঘুরে আসছি। তো বন্ধুরা, এই ছিল চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আজকের পর্বে। কেমন লাগলো আপনাদের আজকের এপিসোডটি সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই প্রতিদিনের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।